সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ মতিউর রহমান খান, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, তেঁতুলিয়া সরকারি কলেজ, তেঁতুলিয়া, পঞ্চগড়। আমার আজকের এই অর্থনীতির ক্লাসে আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ে বাংলাদেশের শিল্প সম্পর্কে আলোচনা করব। প্রথমেই চলো আমরা একটি ছবি দেখে নিই। তোমরা খুব ভালো করে খেয়াল করবে। দেখো তো একটা ছবিতে কি দেখতে পাচ্ছ? এটা কিসের ছবি? নিশ্চয়ই তোমরা বলবে এটা খুব বড় একটা মিল ইন্ডাস্ট্রি বা খুব বড় একটি কারখানা। হ্যাঁ, তোমরা ঠিকই মনে করেছ। এইটা হলো একটি জুট মিল, বড় একটি জুট মিল, যেটাকে পাটকল কারখানা। এখানে পাটজাত দ্রব্য তৈরি করা হয়। তোমরা দেখছো যে লেবাররা এখানে কাজ করতেছে। যেহেতু শিল্প, আমরা প্রথমত জেনে নেব শিল্প কি। শিল্পের ইংরেজি হলো ইন্ডাস্ট্রি। প্রাথমিক পণ্য বা কাঁচামালকে কারখানা ভিত্তিক প্রস্তুত প্রণালীর মাধ্যমে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর প্রক্রিয়াকে শিল্প বলে। শিল্প বলতে নিম্নলিখিত কার্যাবলীকেও বোঝায়, যেমন যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কোনো পণ্য উৎপাদন, সংযোজন ও সংমিশ্রণ, যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে খনিজ ও প্রাকৃতিক সম্পদ আহরণ, নির্মাণ, হাসপাতাল ও ক্লিনিক, হোটেল এবং পর্যটন সংক্রান্ত সেবামূলক শিল্প, প্রযুক্তিভিত্তিক মৎস্য, পশুপালন, বীজ উৎপাদন ও শস্য বহুমুখীকরণ এবং অন্যান্য খামার নির্ভর কার্যাবলী, কুটির শিল্প ও হস্তশিল্প, সেবামূলক ও অন্যান্য কার্যক্রম সরকার কর্তৃক শিল্প হিসেবে গৃহীত ও স্বীকৃত। শিখনফল। তোমরা এই অধ্যায়ে এই পাঠ শেষে তোমরা যেটা করতে পারবে সেটা হলো বাংলাদেশের শিল্প কাঠামো বর্ণনা করতে পারবে, বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করতে পারবে, রপ্তানিমুখী শিল্পের তালিকা প্রস্তুত করতে পারবে, পাট, বস্ত্র, চা, চামড়া এবং তৈরি পোশাক শিল্পের বর্ণনা করতে পারবে, আমদানি বিকল্প শিল্পের ধারণা এবং গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। রপ্তানিমুখী শিল্প দুই রকমের শিল্প, তাই না? একটা হলো রপ্তানিমুখী আর একটা হলো আমদানিমুখী। আমরা সাধারণত দেখা যায় যে রপ্তানিমুখী শিল্প সম্পর্কে এখানে আলোচনা করব। আমরা রপ্তানি বলতে কি বুঝি? যে আমাদের দেশে যে সমস্ত দ্রব্য উৎপাদন হয় এবং আমাদের দেশের জনগণের চাহিদা মিটানোর পরে অতিরিক্ত যে সমস্ত দ্রব্যগুলো থাকবে সেগুলো আমরা বিদেশে রপ্তানি করি, মানে বিদেশে বিক্রি করি, সেটাই হলো রপ্তানি। তাহলে দেখো, এখন যেসব শিল্প প্রতিষ্ঠান প্রধানত রপ্তানিযোগ্য দ্রব্যাদি উৎপাদন ও তা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে সেগুলোকে রপ্তানিমুখী শিল্প বলে। অর্থাৎ রপ্তানিমুখী শিল্প স্থাপনের মূল উদ্দেশ্য হলো দেশের রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের প্রসার ও আয় বৃদ্ধি করা। বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের মধ্যে নিম্নলিখিতগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য, যেমন পাট শিল্প, বস্ত্র শিল্প, চা শিল্প, চামড়া শিল্প, তৈরি পোশাক ইত্যাদি। এখন
এই সাথে আমি শুধুমাত্র এই পাট শিল্প, বস্ত্রশিল্প, চা শিল্প, চামড়া শিল্প, তৈরি পোশাক শিল্প সম্পর্কে সামান্য একটু হিন্টস তোমাদেরকে দিতে চাই। প্রথমত আসো পাট শিল্প। তোমরা জানো যে বাংলাদেশ এক সময়ে ছিল সোনালী আঁশের দেশ। এটাকে বলা হয়তো সোনালী সূত্র। এবং বৃহদায়তন শিল্পের মধ্যে পাট শিল্প বাংলাদেশের বৃহত্তম একটি শিল্প। পাট বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। বাংলাদেশে প্রচুর পরিমাণে উন্নত মানের পাট উৎপাদন হলেও 1947 সালের আগে একটিও পাটকল আমাদের এই বাংলাদেশে ছিল না, যদিও তখন এটা ছিল পাকিস্তানের একটি অংশ। 1951 সালে এদেশে প্রথম পাটকল আদমজি জুট মিলস, যেটা নারায়ণগঞ্জে স্থাপন করা হয়। 1960 সাল নাগাদ তদানীন্তন ইপিআইডিসি বা ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এর উদ্যোগে 27টি পাটকল স্থাপন করা হয়। 1969-70 সালে এদেশে মোট পাটকলের সংখ্যা ছিল 53টি এবং তাঁতের সংখ্যা পরবর্তীতে তাঁতের সংখ্যা হয় 23,048টি। তাহলে এই পাট শিল্প সম্পর্কে আমরা দেখলাম যে পাট শিল্পটা আমাদের দেশে পূর্বে কিন্তু ছিল না। পাকিস্তান আমলের শেষ দিকে এসে পাট শিল্পের কিছুটা প্রসার ঘটতে থাকে। তারপরে দেখো বস্ত্রশিল্প। বস্ত্রশিল্প বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিল্প। 1947 সালে দেশ ভাগের সময় বাংলাদেশে 8টি বস্ত্রকল ছিল, মাত্র 8টি বস্ত্রকল ছিল। এর মধ্যে 3টি ঢাকায়, 3টি নারায়ণগঞ্জে, একটি কুমিল্লায়, কুষ্টিয়ায় এবং একটি চট্টগ্রামে। 1970-এর দিকে মোট বস্ত্রকলের সংখ্যা ছিল 44টি। স্বাধীনতার পর মানে 71-এর পর দেশের সকল বস্ত্রকল জাতীয়করণ করা হয়, কিন্তু 75-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর বস্ত্রকলগুলো বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার চেষ্টা চলে এবং এভাবে বর্তমানে এখন আমাদের বস্ত্রশিল্প রয়েছে। তারপর আসো চা শিল্প। চা একটি কৃষিজাত দ্রব্য। চা বাগান থেকে চায়ের পাতা সংগ্রহ করে কারখানায় প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চায়ের রূপান্তর করা হয়। প্রতি বছর প্রচুর পরিমাণে চা উৎপাদন হয়। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে চা রপ্তানি করা হয়। বর্তমানে দেশে 164টি চা বাগান রয়েছে সারা দেশে। অধিকাংশ চা বাগান সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রামে অবস্থিত। তবে বর্তমানে রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া ও পঞ্চগড়েও চা বাগান রয়েছে। বিশ্ববাজারে বাংলাদেশের চায়ের কদর অনেক বেশি। তারপর আসো চামড়া শিল্প, লেদার ইন্ডাস্ট্রি। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ চামড়া পাওয়া যায়। চামড়া শিল্পের পর্যাপ্ত পরিমাণ কাঁচামাল পাওয়া সত্ত্বেও চামড়া শিল্পের বিকাশ কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না। তবুও বাংলাদেশে প্রতি বছর চামড়াজাত দ্রব্য রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। বর্তমানে দেশে প্রায় 200টি ট্যানারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তারপর আসো আমরা এখন দেখব তৈরি পোশাক শিল্প, যেটা আমাদের বাংলাদেশে, এটা কিন্তু কিছুদিন আগেও আমরা বলতাম তৈরি পোশাক শিল্পটা ছিল অপ্রচলিত রপ্তানি দ্রব্য। সেই তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ শিল্পে রূপান্তরিত হয়েছে। রপ্তানি আয়ের সিংহভাগ তৈরি পোশাক শিল্প খাত থেকে অর্জিত হয়। তৈরি পোশাক শিল্পের যাত্রা শুরু হয় 1976 সালে। 1976 সালে মাত্র 1 লক্ষ টাকার তৈরি পোশাক রপ্তানি করে যাত্রা শুরু করে, যেটা এখন কল্পনাই করা যাচ্ছে না। 1984 সালের দিকে পোশাক কারখানা ছিল 210টি, কিন্তু প্রতিনিয়ত পোশাক শিল্পের ব্যাপক প্রসারের কারণে বর্তমানে দেশে প্রায়
ছোট বড় 5000টি এই তৈরি পোশাক কারখানা রয়েছে বর্তমানে। একক কাজ, এই কাজগুলো তোমরা এককভাবে করবে, মানে আলাদা আলাদা এক একজন করবে আর কি। রপ্তানিমূলক বিভিন্ন শিল্পের সমস্যা ও সমাধানের উপায় ব্যাখ্যা করো। সাধারণত আমাদের যে সমস্ত শিল্পগুলো বা শিল্পজাত দ্রব্যগুলো আমাদের দেশ থেকে রপ্তানি হয়, সেই সমস্ত রপ্তানি শিল্পের সমস্যা ও সমাধান সম্পর্কে তোমরা আলোচনা করবে। আমদানি বিকল্প শিল্প। আমদানি বিকল্প শিল্প মানে যে সমস্ত দ্রব্য আমরা বিদেশ থেকে আমদানি করি, তার বিকল্প কিভাবে আমরা সেই শিল্পগুলো উৎপাদন, সেই দ্রব্যগুলো উৎপাদন করতে পারি, সেটাই হলো আমদানি বিকল্প শিল্প। যেমন দেখো, আমদানি বিকল্প শিল্প বলতে সাধারণত বিদেশ থেকে আমদানিকৃত দ্রব্য হ্রাস করে দেশীয় পণ্য দ্বারা দেশি চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি বৃদ্ধিকরণকে বোঝায়। একটি দেশকে স্বয়ংসম্পূর্ণ হতে হলে অবশ্যই আমদানি বিকল্প শিল্পনীতি গ্রহণ করতে হবে। ততক্ষণ পর্যন্ত একটি দেশ স্বয়ংসম্পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত বাহির থেকে আমাদের আমদানি করতে হয়। দলীয় কাজ। এক্ষেত্রে দলীয় কাজের ক্ষেত্রে দলগতভাবে তোমরা করবে, সেটি হলো যে আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব আলোচনা করতে হবে। যে সমস্ত দ্রব্য আমরা আমদানি করি, সেই সমস্ত দ্রব্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে হবে। মূল্যায়ন। এই পর্যায়ে মূল্যায়ন মানেই পরীক্ষা আমি বলেছি। তাহলে এই অধ্যায় পাঠ শেষে তোমরা কি করতে পারবে? বাংলাদেশের শিল্প কাঠামো, শিল্পের শ্রেণীবিন্যাস, রপ্তানিমুখী শিল্প, আমদানি বিকল্প শিল্পের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তোমরা যদি শিল্প কাঠামো সম্পর্কে, শিল্পের শ্রেণীবিন্যাস, রপ্তানিমুখী শিল্প, আমদানি, তারপরে বিকল্প শিল্প, আমদানি বিকল্প শিল্পের ধারণা, এই গুরুত্বগুলো তোমরা তখনই ব্যাখ্যা করতে পারবে যখন তোমরা বাড়িতে আরও ভালোভাবে এই চ্যাপ্টারের উপর বা এই অধ্যায়ের উপরে পড়ালেখা করবে। বাড়ির কাজ শুধুমাত্র ক্লাস নির্ভর হলেই চলবে না, আমাদেরকে বাড়িতেও কিছু কাজ করতে হবে, বাড়িতে পড়ালেখা চালিয়ে যেতে হবে। বাড়িতে তোমরা এই কাজগুলো করবে। যেমন শিল্প কি, অবশ্যই শিল্পের একটা সংজ্ঞা আছে। তারপর ক্ষুদ্র ও মাঝারি শিল্প কাকে বলে, আমদানি বিকল্প ও রপ্তানিমুখী শিল্প কাকে বলে, এই 3টি প্রশ্ন তোমরা তৈরি করবে এবং সেটা আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে অনলাইন ক্লাসে তো আর এগুলো আলোচনা করা যাবে না, এগুলো যখন আমরা সামনাসামনি সুযোগ হবে তখন আমরা এই ক্লাসগুলা আবার যখন রিপিট করব, তখন তোমাদের কতটুকু তোমরা প্রস্তুত হয়েছ সেটা আমরা দেখতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই শিল্প, বাংলাদেশের শিল্প সম্পর্কে যে আলোচনাটুকু করলাম, সেই আলোচনা আজকে আমি এখানে শেষ করতে যাচ্ছি। তার আগে তোমাদের বলবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ঠিক মতো তোমরা পড়ালেখা করো। ধন্যবাদ।